বিসমিল্লাহির রহমানির রহিম। জুনাইদ, এদিকে আসো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত আউলিয়া, যিনি না আসলে হয়তো অনেকে মুসলমানের কাতারে বা মুসলমান হইতে পারতো না। এখন আমরা দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খরমপুর গ্রামে, আখাউড়া পৌরসভার খরমপুর গ্রামে। এখানে পিছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হযরত শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। ওনার যে জীবন কাহিনী হয়তো অনেকেই জানেন না। অনেকেই বলে যে উনি শাহজালাল এবং শাহপরান বাবার সফর সঙ্গী। আসলে এটা ভুল। উনি আরো আগে এখানে এসেছেন। এখানে পুরোটা এলাকায় ছিল জেলেদের আওতাধীন। এখানে সবাই মাছ ধরতো। তো উনি এখানে আসার পরে দেখা গেছে কি অনেকে ওনার হাত ধরে বা ওনার মুখ থেকে কালেমা শুনে মুসলমান হয়েছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে যারা আমরা এখানে আমার সাথে যারা এখন বর্তমানে যুক্ত আছেন, দেখতে পাচ্ছেন অনেক মানুষের দল। 6 দিন আজকে বিশেষ মোনাজাত, আগামীকাল মনে হচ্ছে আখিরি মোনাজাত। তো 6 দিনের মধ্যে আজকে বিশেষ মোনাজাত। প্রতিদিন 20 লক্ষ মানুষের মতো এখানে সমাগম। 20 লক্ষ মানুষ এই খরমপুর কেল্লাশার মাজারে আসে এবং বের হয়। আপনারা না আসলে বুঝতে পারবেন না যে একজন আউলিয়া, উনি অলি না, উনি একজন অনেক বড় মাপের আউলিয়া। ওনার এখানে অনেক অলিরা এসে ধন্না দেয়। তো আপনারা যারা এখানে যুক্ত আছেন অবশ্যই দেখতে পাচ্ছেন পিছনে যে মাজারটা রয়েছে, উনি কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। উনি এসেছেন 323 যে ইংরেজি সন 323, এটা হচ্ছে ত্রিপুরা। এখানে সামনে একটা মসজিদ রয়েছে, এটা আপনাদেরকে আমি দেখাবো। এই মসজিদে যখন উনি এসেছেন, উনি আসার পরে এই মসজিদটা তৈরি হয়েছে। তো আমি সকল কিছু জানি না, তারপরেও আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন আপনাদেরকে পুরোটি মাজার আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটি হচ্ছে হযরত শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহের বড় একটি ডেক। এখানে আগে খিচুড়ি হইতো, কিন্তু এখন মানুষ এটার মধ্যে টাকা দান করে। অনেকের মানত থাকে, ওই মানতগুলো এখানে দেয়। সবার মনের বাসনা পূরণ হয়। অনেকের ধারণা যে এখানে টাকা দিলে মনের বাসনা কেল্লা শহীদ রহমতুল্লাহ উনি পূরণ করে দিবেন, আল্লাহ ওনার উসিলে আল্লাহ পূরণ করেন আর কি। তো আমরা আপনাদেরকে আরো বিভিন্ন কেল্লা শহীদের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন আমার সাথে। এখন দেখাবো কেল্লা শহীদ রহমতুল্লাহ যেখানে ওনাকে পাওয়া গেছিল, সেটা হচ্ছে যে কুয়াটা, এটা কুয়া আকৃতি ধারণ করেছে, সেটা দেখানোর জন্য আপনারা চলে আসুন। এখানেই হযরত কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহিকে পাওয়া গেছে বলে ধারণা করা হয়। আপনারা চলুন। এই যে কুয়াটা, এটা হচ্ছে এখানে ওনাকে পাওয়া গেছে। তো এখানে অনেকে এরকম মন্তব্য করে। তো চলেন আমরা এটা দেখি। এখানে অনেকে টাকা, অনেকে অনেক কিছু মানত করে যে আল্লাহ ওনার উসিলায়